পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগে স্বাগতম জানাই আমার পরিবারের সকলকে। চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। সকালবেলা ম্যাগি বসিয়ে দিয়েছি আমার বরমশাইয়ের জন্য। ও অফিসে ম্যাগি খেয়ে যাবে। ডিম, আলু আর পেঁয়াজ দিয়ে ফ্রাইড ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। আজকেও ভাত খেয়ে যাবে না বলে আমি ম্যাগিটা বানিয়েছি। আর দেখো, ও অফিসে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। ও বেরিয়ে পড়বে এক্ষুনি অফিসে যাওয়ার জন্য। বাড়ির কাজ সব পড়ে রয়েছে, এখনও কিচ্ছু করতে পারিনি। বরমশাই এখন অফিস চলে যাচ্ছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। চলে গেলে আমি সব কাজকর্মগুলো করব। সকালবেলা উঠে আগে আমি চা বানিয়ে চা খেয়ে নিয়েছিলাম। ওকে চা দিয়েছিলাম। ও তো সকালবেলা শুধু চা খেয়েই বাথরুমে চলে যান। আর আমি সকালবেলা তো জানি কী দিয়ে চা খাই, তো তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছ। তো সকালে চায়ের মিটিয়ে তারপরে বাড়ির কিছু টুকটাক কাজ যেগুলো ছিল সকালবেলা, বাসি কাজ আমার ঘরের ভেতরে বাসি কাজ, ঝাড়ু দেওয়া, বিছানা ঝাড়া, এগুলো আমার করা হয়ে গেছিলো। আর রান্নাঘর পরিষ্কার করা, এগুলো না করে তো আমি চা কখনই বসাই না। এগুলো করে নিয়ে তারপরে চা করে খেয়ে ওকে ডেকে দিয়ে ও যখন স্নান করার জন্য বাথরুমে ঢুকে যায়, তারপরে গিয়ে আমি ম্যাগিটা বানিয়ে নিই। ম্যাগি বানানো হয়ে যাওয়ার পর ও অফিসে চলে যায়। অফিস চলে যাওয়ার পর আমি এসে কাজ করতে বেরিয়ে পড়েছি বাইরে। আর তখনও জল ছিল, জল 9টা পর্যন্ত, মানে 8:30 পর্যন্তই থাকে, বা কোনো কোনো সময় 9:15 পর্যন্তই থাকে। তো আমি ভাবলাম যে না, আমি সকালের জলটা পাইনি, তো ওর জন্য আমি বেলায় কাজগুলো করছিলাম। জামা কাপড় ভেজানো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো বেলাতে যখন জল আসে তখন সব কাচলাম, কাচা ধোয়া করে সব মেলে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। সকাল সকাল যদি কলে কাজগুলো সেরে নিতে পারতাম অনেক ভালো হতো, কারণ যত বেলা হয় না এত রোদ উঠে পড়ে, রোদের মধ্যে কাজ করতে একদম ভালো লাগে না। কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে, আমি সকালে কাজগুলো করতে পারিনি। সকালে ঘরের কাজগুলো করতে গিয়ে, আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন অনেকটাই লেট, মানে একটু দেরি হয়ে গেছিলো। আর জল ছিল মানে কলে তখনও জল পড়ছিল, কিন্তু আমি সেই সময় কাজগুলো করতে পারিনি, কারণ আমাদের জল খুব তাড়াতাড়ি এখন চলে যায়। তো বাড়ির জলগুলো তুলতে হয় আগে, তো পাইপে সেই জলগুলো তোলা হয়, সেজন্য তখন ওই পাইপ লাগানো ছিল। তো আমি আর ওই সময় কাজ করিনি। আমি ভেবেই নিয়েছিলাম যে ঠিক আছে, বেলাতে যখন জল আসবে তখনই আমি করব। আর ও অফিস চলে গেলে না কাজগুলো করতে আমার সুবিধা হয়। যতক্ষণ না ও অফিসে বেরোয় ততক্ষণ আমি কিচ্ছু করতে পারি না বাইরের কাজ। ঘরের ভেতরে টুকটাক কাজ যা করার করে নিই। তো দেখো, আমি সেটাই করে নিচ্ছিলাম। আর কাঁচা আমার একদিন দুদিন ছেড়ে ছেড়ে এত কাঁচা বেরোয়, কী করে বুঝতেও পারি না। তোমাদেরও বেরোয় তাই না বলো কাঁচা? আমাদের মেয়েদের এটাই যে একটু কিছু দেখলে আবার টেনে টুনে কাচতে শুরু করে দিই। হয়তো একদিন পড়েছে, না একদিন পড়েছে, না কেচে দিলে তো চলবে না, তো সবই এভাবে কেচে দিই। আর এখন না বাইরে যখনই বেরোই এত ঘেমে যাই, সেই জামা কাপড় রাখা যায় না। আমি ওই একদিন বেরিয়ে বা দুদিন বেরিয়ে আমি সব ধুয়ে দিই। আমি পরে থাকতে পারি না এই ঘামের জিনিসগুলো। আর নাইটি তো সারাদিনে 3-4 বার চেঞ্জ করেই ফেলি। ঘেমে যাচ্ছি, ভিজে যাচ্ছে, কতবার আবার বাড়ির নাইটিগুলো আমি চেঞ্জ করি। তারপরে ও অফিস চলে যাওয়ার পর ওর প্যান্ট, ওর জামা যেগুলো থাকে সেগুলোও আমি কেচে ফেলি। তো এই করে করেই আমাদের কাজকর্ম চলে বলো প্রত্যেকটা দিনে। না হলে চলবো কী করে? কাজ না করলে ভালোও লাগে না। আর এই চাদরটা দেখেছিলে আমি তুলেছিলাম, সেই চাদরটাও কেচে দিয়েছি। আর রোদটাও বেশ ভালো ছিল, তো সব শুকিয়ে গেছিলো। এত বেলায় কেচেছি কিন্তু আমার সব শুকিয়ে গেছিলো খুব তাড়াতাড়ি। তুলেও নিয়েছিলাম সব। তো এই কাচাকুচি হয়ে যাওয়ার পরেও আমার ঘরের মধ্যে অনেক কাজ আছে। যেমন হচ্ছে, আমি আজকে রান্না হয়তো সেরকম কিছু করিনি, কারণ তোমাদেরকে বলবো বা বলেছি যেরকম পিসি রান্না করে মাছ আর একটা তরকারি এসব দিয়েছিল, যেটা দিয়ে আমার দুপুরবেলা খাওয়াটা মোটামুটি হয়ে গেছিলো। সেই জন্য সেরকম কিছু রান্না বান্না করিনি।
শুধু বিকেলে যেহেতু রাত্রে খাবো আর আমি, সেই জন্য আমি ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোলের মতন করেছিলাম। তাও খুব বেশি ঝোল রাখিনি, অল্পই ঝোল, কারণ ও তো রাত্রে রুটি কিংবা পরোটা দিয়ে খায় আর আমি তো ভাত দিয়েই খাই। শুধু ওইটাই করে রেখেছিলাম। আর আর এতটা গরম, আবার সেই গরমের ভাবটা পড়েছে বলে না এখনও বেশি ওই বেশি রান্না খাওয়াও যাচ্ছে না। আর এইভাবে দেখো আমি ঘরের কাজগুলো সেরে নিলাম টুকটুক করে। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, আর বাসনও ছিল সেগুলো তো আগে ধুয়ে নিয়েছিলাম। তারপরে রান্না যখন করেছিলাম পরে, তখনও দু একটা বাসন বেরিয়েছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। আর আজকে জানো তো আমি মশলা কীভাবে করেছি, শিলে বাটিনি, এই হামুল দিস্তাতে আদা রসুন এগুলো থেতো করে নিয়েছিলাম। একটুকুনির জন্য আবার শিল পাতবো, থাক। মাঝে মাঝে না আমি এরকম ফাঁকিবাজি কাজ করি, জানো তো, ভালো লাগে না। যখন মনে হয় কি একটু শর্টকাটে কাজ করব, এই হামুল দিস্তাটার মধ্যেই মশলা করে নিই। তবে জিরে টিরে এগুলো তো এর মধ্যে বাটা যায় না। জিরে জিরে যখন বাটার থাকে, পোস্ত যখন বাটার থাকে, তখন তো শিল পাততেই হবে। স্নান হয়ে গেছে আমার, তো স্নান করে আমি একটু বসেছি, একটু পরে খাবো। আমার এখন খিদে নেই, কারণ আজকে আমি একটু দেরি করে টিফিন করেছিলাম, তো খিদে পাচ্ছে না একদম। আর বাইরের কিছু জামা কাপড় সব মেলা আছে, কিছুটা তুলে নিয়ে আসলাম, আর কিছুটা এখনও ভেজা। তো রোদটা যেহেতু এখনও কিছুটা রয়েছে, কারণ না থাক, মানে কিছুক্ষণ থাকবে এখনও রোদ, কারণ তারা থাক, ওই কটা শুকিয়ে যাক, তারপরে নিয়ে আসবো। আর আজকে আমি সেরকম কিছু রান্না করিনি, কারণ আজকে ছোটো পিসি মাছের ঝোল, তারপরে ডাঁটা মানে সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছে, এগুলো সব পাঠিয়েছে। কাকাকে আর পিসিকে পাঠিয়েছে, তো ছোটো পি আমাকেও দিয়েছে। তো আমার আজকে দুপুরবেলা ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। তাও আমি বিকেলের জন্য ডিমের অমলেট করে আলু দিয়ে একটুখানি করে রেখেছি ঝোল, ডিমের অমলেটের ঝোল আর কি, আলু দিয়ে। তো ওটা বিকেলে আমাদের হয়ে যাবে, আমার আর এখন আমি ওই তো মাছ দিয়ে খেয়ে নেব। আর মাছ পাঠিয়েছে, তো আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই, তো ওটা আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে ও অফিসে তো বললাম ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, ওই দিয়ে খেয়ে গেল, আজকেও ভাত খেয়ে যায়নি। আর আমি তারপরে অনেক কাজ ছিল, যেমন কাপড় কাচা ছিল অনেক, তারপরে ঘর মোছা, ঘর মোটামুটি টুকটাক করে পরিষ্কার করা, বাসন ধোয়া, সব বাকি ছিল আজকে কাজ। কারণ আমি আজকে কাজে একটু ঢিলেমি দিয়েছিলাম, মানে বলি না এক এক দিন না ইচ্ছে হয় না কাজ করতে, আজকেও আমার সেটা অবস্থা হয়েছে। মনে হচ্ছে কি বসেই থাকি, কোনো কাজ করার এনার্জি ছিল না, তাও আমি করেছি। মানে আস্তে 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 যখন মন চেয়েছে তখন সেই কাজগুলো করে নিয়েছি। করে নিয়ে এই এখন 3টে বাজে আমি স্নান করে আসলাম, আর এসে আমার এখন খেতে ইচ্ছা করছে না। যাই হোক, খেয়ে নেবো, একটু পরেই খেয়ে নেবো। বেশি লেট করলে না খাবার আবার হজম হতে চায় না, তো একটু পরে খেয়ে নেবো। আমি ভাবলাম না তোমাদের সামনে আমি সকাল থেকে সেভাবে আসতেই পারিনি, তো একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে খেয়ে নেব। আর তোমাদেরকে তো আমি বারবার এক কথাই বলি, পারলে আমার ভিডিওটার মধ্যে একটুখানি কমেন্ট আর লাইক করো, আমার ভালো লাগবে। লাইক তো পড়েই না আমার ভিডিওতে, যদিও তোমরা দেখো সকলে, কিন্তু লাইক দাও না। তাহলে কি আমি এটাই বুঝবো যে আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগছে না? তাহলে আমাকে এটাই ভেবে নিতে হবে যে আমার ভিডিও তোমাদের হয়তো ভালো লাগছে না। তো তাও ঠিক আছে, তাতেও আমি খুশি। তোমরা যেটাতে ভালো থাকবে তাতেই আমি খুশি। আবার আমাকে যদি তোমরা ভালোবাসো, লাইক দাও, তাহলে সেটা তো আমি আরও বেশি খুশি। এইটুকুনি, আর কিছু না। যাই হোক, তো চলো, তোমাদের সাথে একটু কথা বলা হয়ে গেল, মনটাও শান্তি হয়ে গেল। তো এবার একটুক্ষণ আমি কিছুক্ষণ বসে নিই, তারপরে খেতে যাবো, এবং কী কী খাবার খাবো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে ছোটো পিসি আর মাছের ঝোল আর এই যে চচ্চড়ি দিয়েছিল, তো এই দিয়ে আমার এখন দুপুরে খাওয়া হয়ে যাবে। আর আমি রাতের জন্য যেটা করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, আমার ডিমের অমলেট আলু দিয়ে ঝোল করেছি, একটু ঝোল, মানে খুব বেশি ঝোল রাখিনি কিন্তু, তো এই করেছি। তো চলে আমি তাহলে খেয়ে নিই। গুড ইভিনিং, আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন তো সন্ধেবেলাও না, এখন হচ্ছে রাত, আর এখন বাজে 8:30। ও এখনও অফিস থেকে আসেনি, ট্রেনে উঠেছে, উঠে আমাকে ফোন করে বললো ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখনও হয়তো মোটামুটি 20-25 মিনিটের বেশি লাগবে ওর বাড়ি আসতে।
ট্রেনে অনেকক্ষণ আগেই উঠে গেছে, আর 20-25 মিনিটে বেশিই লাগবে, হয়তো আরও বেশিই লাগতে পারে। যাই হোক, তো আমি এখন আজকে কিছু টিফিন বানাইনি, কারণ ও কী এত রাত হয়ে যাচ্ছে, এখন কি খাবে না খাবে এসে আমাকে বলেও নি কিছু। আর আমিও চিন্তা করলাম যে থাক, এত রাত্রে কিছু বানাবো না, যদি একটু তাড়াতাড়ি আসতো তাও কিছু বানাতাম। আর তোমাদের সকালে তো বললাম, মানে দুপুরের দিকে, যে আমার আজকে সত্যি কাজের কোনো এনার্জি নেই, তাও আমি করেছি টুকটুক করে যতটুকুনি কাজ পেরেছি করেছি। আর এখন তো যে স্ট্যান্ড ফ্যান চালিয়ে আমি, সরি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তাই তো স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে আমি এতক্ষণ এখানে শুয়েছিলাম, বিছানায় শুয়েছিলাম, আর উপরের পাখাটার কোনো হাওয়াই লাগছে না, গরমও সেরকম পড়েছে। আমি সন্ধেবেলায় মানে কিছুক্ষণ বিকেলবেলা কিছুক্ষণ ঘুমিয়েছি, দুপুরে আর কি, ঘুমানোর পর বিকেলে উঠে অনেকক্ষণ ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তারপরে ভালো করে চোখে মুখে জল দিয়ে এসে আমি ঠাকুরকে সন্ধে দেখানোর পর, তো আমার 2-1টা বাসনপত্র ছিল যেগুলো খাওয়া দাওয়ার পর, মানে দুপুরে খাওয়ার পরে আমি বাসনগুলো ধুই না, সেগুলো আমি মানে ওই সন্ধে দেখানোর পরে গিয়ে ধুয়ে আসি। খাওয়া দাওয়ার পরে না আমার আর ইচ্ছে হয় না, যেন আমি ধুই না, থাকে না বেশি বাসন, অল্প কটাই থাকে, তো সেগুলো আমি এই সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দেখানোর পরে গিয়ে ধুয়ে আসলাম। ধুয়ে এসে আবার ওই ডিমের যে তরকারিটা করেছিলাম অমলেট করে, সেটা আবার গরম করলাম। অন্য সময় ফ্রিজে রেখে দিই, তো আজকে কড়াই যেহেতু ছিল, যেহেতু দুপুরটা খাইনি, আমি তো ওই মাছ দিয়ে আর চচ্চড়ি দিয়েই খেয়ে নিয়েছি, তো ওগুলো সব গরম টরম করে, আর ভাতও রয়েছে আমার রাতে, তা আর ওর জন্য শুধু এখন আমি ওই যা খাবে, ও রুটি হোক পরোটা হোক যা খাবে সেটা আমি রাত্রে করে দেবো, এখনও মাখিনি, মাখবো। তো ওই করলাম, করে এসে আবার আমি এখানে এসে না চুল টুল বেঁধে আমি আবার এই ফ্যানটার কাছে এসে ফ্যানটা চালিয়ে না আমি শুয়ে পড়েছি। শুয়ে শুয়ে ফোনে আমি এই ভিডিওগুলো যে সারাদিন করেছি সেগুলো একটু এডিট করতে হবে, তো ভাবছিলাম এডিট করে নেবো, তো আজকে আমি এটা পোস্ট করে দেবো, কারণ বেশি বড় করবো না ভিডিওটা, যা হওয়া সকাল থেকে করছি। তো ওই জন্য আমি ওয়েট করছিলাম যে তোমাদের সাথে একটু কথা বলবো, কথাও বলা হচ্ছে না। তো আজকে আমি এই ভিডিওটা কিছুক্ষণ পরে এডিট করে ভিডিওটা আমি ছেড়ে দেবো। সকালে আমি ভিডিও পোস্ট করি, সেখানে আমার ভিডিও পোস্ট করতে আজকে রাত হয়ে যাবে, বুঝতেই পারছো তো আমার কী পরিস্থিতি। কিন্তু হ্যাঁ, আমি অবশ্যই তোমাদেরকে ডেইলি ব্লগ দেবো, সেটা যত রাতই হোক আর যতই বেলা হোক, আমি কিন্তু অবশ্যই দেবো আমার ডেইলি ব্লগ। একমাত্র খুব যদি শরীর খারাপ হয় সেটা কিন্তু আলাদা ব্যাপার, সেটা তোমরা হয়তো বুঝবে, আর আমি তোমাদেরকে অবশ্যই জানিয়েও দেবো। তো এখন একটু জল খাই, জল তৃষ্ণা পেয়েছে, জল খেয়ে নিই। ফোনটা দেখানো হয়ে গেছিলো, সব পরে হয়ে যাবে, সব আমি পরিষ্কার করবো, করে আমি রাত্রে আরেকবার ঘরটাকে ঝাড় দিয়ে ওর ময়লাটা বাইরে ফেলি না, একটা ধারে রেখে দিই। ও বাড়িতে আসার আগে না আমি বিছানাটা আবার ভালো করে একবার ছেড়ে নিই, ঘরটা ঝাড় দিয়ে সেই ময়লাটা আমি ঘরের একপাশে রেখে দিই, কারণ রাত্রিবেলা যেহেতু ময়লা বাইরে ফেলতে নেই, কিন্তু ঝাড়টা দিয়ে দিই, না হলে না আমার ভালো লাগে না, কারণ সেই দুপুরে ঘর মোছা হয়, তারপরে তো আর ঘর কিছু করি না, তো সন্ধেবেলায় তো কেউ ঝাড় দেবে না, তাই সন্ধে চলে যাওয়ার পর তখন প্রায় 8:30-9টা বাজে আমি ঘর ঝাড় দিয়ে বিছনা ছেড়ে পরিষ্কার করে ময়লাটা এক ধারে রেখে দিয়েছিলাম। তারপরে কলে জানো তো জল ছিল, আমি ভাবলাম যে না, কলে যখন জল আছে এখনও, তো একটা গামলা বসিয়ে দিয়ে এসে স্নান করতে পারবে। এর কলে জল এসে গেছে, জল অনেকক্ষণ আগেই এসছে, কিন্তু আমি এখন গিয়ে গামলা বসালাম, এখন চলে যাওয়ার সময় ও যদি সে স্নান করে সেজন্য। কলে গামলাটা বসিয়ে দিয়েছে আর জল পড়ছিল তখনও। আর তারপর দেখো রাস্তার দিকে আমি হয়তো ক্যামেরাটা ঘোরাবো, কি সুন্দর দেখো, লাইট জ্বলছে, গাড়ি যাচ্ছে, সাইকেল যাচ্ছে, সব কিছু যাচ্ছে, আর এই পাশে জানলাতে দেখতে পাবে কি বসে আছে।
আর আমি ওই সময় ভিডিও করে নিয়েছি, পিসি জানে না, পিসি পেছন ফিরে ছোটো পিসির সাথে কথা বলছি, আর তার ফাঁকে আমি ক্যামেরা করে নিয়েছি। বাইরে গিয়ে একটু দাঁড়াই, কি গরম করে, বাইরে তো একটু হাওয়া দিচ্ছে। উফ, হাওয়াটা বন্ধ হয়ে গেল, হাওয়াটা কি বন্ধ হয়ে গেল? বাবা কি গরম, কি গরম, স্নান করতে হবে একবার। আর জানো, ও তো অফিস থেকে বাড়ি আসার পরেই আমাকে বললো চলো এখনই বেরোবো। বললাম এই গরমে আবার বেরোবে? বলে চলো না একটু ঘুরে আসি, ঘরের মধ্যে থাকতে ভালো লাগছে, চলো একটু ঘুরে আসবে। তারপরে আমরা বেরোলাম, রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে এক দাদার সাথে দেখা হলো। ওনার টোটো, বললো বসো, আমাদেরকে বসিয়ে নিয়ে ওখান থেকে আবার আমরা টোটো করে চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি। কিন্তু ওখানে আগে বাড়ি ঢুকবো না, আমরা ওখান থেকে তারপরে একটু কিছু টুকটাক কিছু খাবো, খেয়ে তারপরে বাড়ি যাব। তো চাটা তো অবশ্যই খাই, আর সেটা খেয়েও ছিলাম। আর তারপর দেখো এসে দুজনে ঘুগনি খেতে বসে পড়েছি। অফিস থেকে আসার পর আবার বেরিয়ে পড়েছিলাম, তোমাদের সেটা হয়তো দেখিয়েওছি আমি। তো এখন ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম। ভেবেছিলাম ভিডিওটা সন্ধ্যেবেলায় আমি পোস্ট করে দেবো, কিন্তু যেহেতু আবার বাইরে বেরোলাম তো ভিডিওটা পোস্ট করিনি। আমার ভিডিওটা কালকে সকালে আমি পোস্ট করব। তো ও আসার পর আমাকে বললো চল একটু ঘুরে ঘুরে করে আসি। তো বেরিয়ে পড়েছি, ঘরে গরমও লাগছিল। চা খেলাম, ঘুগনি খেলাম, খেয়ে এই বাড়ি আসলাম। তো ভিডিওটা শেষ করি। তো আজকের মতন আমি ভিডিওটা এবার অফ করে দিই, আজকের মতন আসি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার অন্য কোনো ব্লগ নিয়ে। গুড নাইট, শুভরাত্রি।